হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আমি একটা বুক রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে বইটা রিভিউ করব সেটা মেনলি কম্পিটিটিভ এক্সামের জন্য যে বইগুলো আমরা পড়ি, স্পেশালি জিকে জিএসের জন্য সেই ধরনের একটা বই। তো চলো দেখে নিই আজকে কোন বইটা আমরা রিভিউ করতে চলেছি। আজকে আমরা এনসিইআরটি সামারি ক্লাস 6 টু ক্লাস 12 ওয়ান লাইনার বই, যেটা লিখেছেন ডক্টর মনীষ রঞ্জন আইএএস, এবং এই বইটা প্রকাশনী নাম হচ্ছে প্রভাত এক্সাম পাবলিশার্স থেকেই বইটা প্রকাশ করা হয়েছে। তো এই বইটা খুবই একটা পপুলার বই এবং এটা এই বইটাতেও লেখা আছে এটা ন্যাশনাল বেস্ট সেলার বই। তো আজকে আমি এই বইটাই রিভিউ করব এবং তোমাদের সাথে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং তার সাথে লাস্টে এটাও বলবো যে কোন কোন এক্সামের ক্ষেত্রে মেনলি এই বইটা খুব বেশি তোমাদের হেল্পফুল হবে এবং কোন বইটা থাকলে তোমরা এই বইটা কিনবে বা কোন সিচুয়েশনে তোমরা এই বইটা কিনতে পারো বা না কিনলেও চলবে সেই সম্পর্কেও একটু আলোচনা করব। তো প্রথমত দেখো বইটার ওয়েট দেখে আমি যতটা বলতে পারছি তোমরাও দেখতে পাচ্ছ যে বইটা খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়, মোটামুটি ওয়েটেজের একটা বই। তো বইটার প্রিন্টিং কোয়ালিটিতে এবার আসি। বইটার পেজ কোয়ালিটি খুবই ভালো, আর প্রিন্টিং করা হয়েছে এখানে ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে, আর ব্লু কালারে হাইলাইট করা রয়েছে এবং ব্ল্যাক কালারের প্রিন্টিং করা রয়েছে। তো প্রিন্টিং কোয়ালিটিও ভালো, পেজ কোয়ালিটিও ভালো। আচ্ছা, এবার বইটার যে সমস্ত টপিকগুলো কভার করবে লেখা রয়েছে সেগুলো একটু পড়ে নিই। তো এই বইটা থেকে তোমরা এটা অ্যাকচুয়ালি একটা অল ইন ওয়ান বই। তো এই বইটা থেকে তোমরা কি কি টপিক পাবে সেটা দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এতগুলো টপিক সম্পর্কে তোমরা কন্টেন্ট কিন্তু এই বইটাতে পাবে। তো এই বইটা যেহেতু অল ইন ওয়ান বই, প্রথমেই বলেছি, আর এই বইটা ওয়ান লাইনার বই। ওয়ান লাইনার মিন্স কি, যে এই বইটা কিন্তু টু দি পয়েন্ট সুন্দর করে, মানে এক লাইন বা দু লাইনে টপিককে যে পুরো ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই কিন্তু শুধুমাত্র লিখে রাখা রয়েছে, মানে ডেসক্রিপটিভ আকারে কিন্তু এই বইটা লিখে রাখা নয়। তো যারা তোমরা হয়তো লুসেন্টের বই পড়েছো তারা অনেকটা কানেক্ট করতে পারবে, এটা ওইভাবেই কিন্তু ওই প্যাটার্নেই লেখা রয়েছে। তো এটাকে আমরা ওয়ান লাইনার প্যাটার্ন বলি। আচ্ছা, এই বইটা এখানে লেখা রয়েছে যে কোন কোন এক্সামের জন্য স্পেশালি এই বইটা তোমরা ইউজ করতে পারবে। তো দেখো এখানে লেখা রয়েছে ইউজফুল ফর ইউপিএসসি, ইউপিপিএসসি, বিপিএসসি, জেপিএসসি, এমপিপিএসসি অ্যান্ড অল আদার কম্পিটিটিভ এক্সাম। তো স্পেশালি আমরা এই বইটা পিএসসির যে সমস্ত এক্সাম হয় সেই এক্সামের জন্য কিন্তু এই বইটা ডিজাইন করা রয়েছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে বইটাতে কিন্তু খুব ভালো কন্টেন্ট পাওয়া যেতে পারে। তো চলো এবার বইটা দেখি কন্টেন্ট কেমন রয়েছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলবো যেটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে যে প্রথমত আমরা যখন কোনো বই কিনি তো সেই বইটায় আমরা দেখার চেষ্টা করি, প্রথমেই যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি দেখি যে বইটা কোন ইয়ারে রিভাইজড পাবলিকেশন হয়েছে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে বইটা কতটা আপডেটেড ভার্সন হয়েছে বা কতটা আপডেট বই আমরা পড়ছি। তো জেনারেলি আমরা নিউ যে এডিশন হয়েছে, অর্থাৎ আমি যে 2024-এ যদি বইটা কিনি তো 2024-এই পাবলিকেশন হয়েছে কিংবা 2023-এর লাস্টের দিকে পাবলিকেশন হয়েছে, এরকমই বই কেনার চেষ্টা করব। তো প্রথমত এই বইটার মধ্যে কোথাওই আমি কোনো পাবলিকেশন ইয়ার দেখতে পাইনি, যেটা আমার একদমই ভালো লাগে না। তো আমি অনেক খুঁজেছিলাম বইটা কেনার পরে, কিন্তু কোনো পাবলিকেশন ইয়ার আমি দেখতে পাইনি। তো অনেকটা খুঁজে খুঁজে দেখার পর যে জিনিসটা আমি দেখলাম, যে তোমরা দেখো যে এখানেই প্রথম পেজটা তোমরা ওল্টালেই দেখতে পাবে অন্যান্য এই পাবলিকেশনারি যে অন্যান্য বুকগুলো রয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে। তো সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমার একটু মনে হলো যে হতে পারে এটা 2023 বা 2024-এর, মানে 2023-এর লাস্টের দিকে মেবি পাবলিকেশন হয়েছে, কারণ এখানে যে বইয়ের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া রয়েছে সেটা দেখো, এখানে 2023 ঝাড়খণ্ড জেনারেল নলেজ,
তারপর এখানে যেটা দিয়েছে জেপিএসসি জেনারেল স্টাডিজ, এখানেও রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন 2024। তো এগুলো দেখে মোটামুটি এই দেখো লাস্ট পেজে একটা বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, বিহার জেনারেল নলেজ 2024। তো এই সমস্ত দেখে আমার মনে হচ্ছে যে মেবি এটা কারেন্ট এডিশন, বাট এটা দিয়ে রাখা উচিত ছিল যে কোন এডিশন এটা বা কোন ইয়ারে পাবলিকেশন হয়েছে। তো এটা আমার প্রথমেই এই বইটার যেটা আমি বলবো আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। এবার আসছি বইটার কন্টেন্ট কীরকম। তো বইটার কন্টেন্টে যদি আমি দেখি, তো যে টপিকগুলো তোমরা পাবে সেগুলো তো আমি বলেই দিলাম। তো সিলেবাসটার ডিটেলসে একদম আলোচনা করছি না, কারণ সিলেবাসে ডিটেলসে সাব পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো এই বইটার যদি কন্টেন্ট ওয়াইজ আমরা ডিসকাস করি, প্রথমে রয়েছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি দেখো প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফি দেওয়া রয়েছে। এবার এখানে যদি আমি কন্টেন্ট ওয়াইজ বলি, তো আমার কন্টেন্ট ওয়াইজ কিন্তু খুবই ভালো লেগেছে। এখানে একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই টু দি পয়েন্ট অ্যান্সার আকারে আর ব্লু কালারের বোল্ড আকারে হাইলাইট করে দেওয়া রয়েছে। তো কন্টেন্ট ওয়াইজ কিন্তু বইটা খুবই ভালো দেওয়া রয়েছে, টেবিল আকারে দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া রয়েছে। তো এটা আরেকটা দেখতে দেখতে আমি আরেকটা জিনিস দেখলাম যে এই জিওগ্রাফির যে পোর্শনটা দিয়েছে প্রথমেই, তো প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফি দিয়েছে। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি যেখানে শেষ হচ্ছে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি এর পরে রয়েছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হওয়ার আগে আমি দেখলাম ইন্ডিয়ান ইকোনমির 2-3টে পেজ দিয়ে দিয়েছে। তো আমি প্রথমে একটু অবাকই হলাম, আমি ভাবলাম বোধহয় আমার বইটা মিসপ্রিন্ট চলে এসেছে। তারপরে দেখলাম যে না, সিলেবাসটা গিয়ে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে যে সাম ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস। তো সাম ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস তো কিছু দেওয়া নেই, আমি দেখলাম ইন্ডিয়ান ইকোনমি দিয়ে দিয়েছে। তো এটা আমি বুঝতে পারছি না এখনও যে এটা মিসপ্রিন্টের জন্য হয়েছে না এটা অ্যাকচুয়ালি হয়েছে, মানে অ্যাকচুয়ালি ওইখানে ইন্ডিয়ান ইকোনমি 2-3টে পেজ দিয়ে দিয়েছে। তো এটা একটা আমার একটু ডিস্টারবেন্স লাগলো। বাকি ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে রয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফির পরে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিতেও খুব সুন্দর করে সমস্ত কিছু পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, না দেন রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিটাও খুব ভালোভাবে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমরা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পেয়ে যাচ্ছি, এবং ইন্ডিয়ান হিস্ট্রির পার্টটা কিন্তু খুব ডিটেলসে খুব ভালোভাবে দেওয়া রয়েছে, খুবই ভালোভাবে এখানে কভার করা রয়েছে। তারপর আমরা দেখছি আর্ট অ্যান্ড কালচার রয়েছে, দেন রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি। এবারে যদি ওয়ার্ল্ড হিস্ট্রির পার্টটা আমি বলি, তো ওয়ার্ল্ড হিস্ট্রি কিন্তু খুবই কম করে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা যদি ভাবো ওয়ার্ল্ড হিস্ট্রি তোমরা পড়বে বা ওয়ার্ল্ড হিস্ট্রি তোমরা কমপ্লিট করবে, তো এটা একদমই সম্ভব নয়, কারণ এখানে ওয়ার্ল্ড হিস্ট্রিটা জাস্ট 3-4টে পেজে দেওয়া রয়েছে অ্যান্ড খুবই কম দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি মেনলি আমি ওয়ার্ল্ড হিস্ট্রিটা পড়ার জন্যই বইটা নিয়েছিলাম, বাট এক্ষেত্রে আমি খুব একটা কেন একদমই সুবিধা পেলাম না, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি এখানে সেরকমভাবে দেওয়া হয়নি। এমনিতে ইন্ডিয়ান হিস্ট্রিটা খুব ভালোভাবে দেওয়া রয়েছে, বাট ওয়ার্ল্ড হিস্ট্রি এখানে জাস্ট মানে নামমাত্র টাচ করে দেওয়া রয়েছে, আর কিছুই না। তারপরে রয়েছে দেখো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনটাও খুব ভালোভাবে দেওয়া রয়েছে, ডিটেলসে দেওয়া রয়েছে। এরপর আমরা সায়েন্স দেখব। সায়েন্সে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি অ্যান্ড বায়োলজিতে আমরা বটানি অ্যান্ড জিওলজি আলাদা করে দেওয়া রয়েছে, বায়োলজিতেও কিছু চ্যাপ্টার আলাদা করে দেওয়া রয়েছে। তো এখানে ডিটেলসে খুব ভালো করে সুন্দর করে ডিভিশন করে দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে রয়েছে ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা আইটি, যেটা রয়েছে কম্পিউটার্স রিলেটেড। তো তারপরে দেখো রয়েছে লাস্ট ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি দিয়ে বইটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো এবারে আমি কিছু গুড পয়েন্টস অ্যান্ড কিছু নেগেটিভ পয়েন্টস যেটা আমার মনে হয় একটু ইমপ্রুভ করা দরকার সেটা সম্পর্কে বলবো। তো প্রথম যেটা গুড পয়েন্টস যেগুলো পজিটিভলি আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইটায় কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, বোল্ড আকারে হাইলাইট করে দেওয়া রয়েছে ইম্পর্টেন্স পয়েন্টগুলো, একদমই টু দি পয়েন্ট, মানে ওয়ান লাইনার যেহেতু, তো টু দি পয়েন্ট খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তো কন্টেন্ট ওয়াইজ কোনো রকম মানে আমার কি বলবো, আমার ভালোই লেগেছে, কোনো রকম নেগেটিভলি আমি কিছু বলবো না, কন্টেন্ট খুবই ভালো। আচ্ছা, আর যেটা মানে একটু ইমপ্রুভ করার বলে আমার মনে হয় সেটা হচ্ছে
এই টেবিল আকারে না দিয়ে কিছু কিছু যদি ডায়াগ্রামস ইউজ করা হতো তাহলে আমার মনে হয় একটু বেটার হতো। আর সেকেন্ড থিং যেটা আমার মনে হয়েছে যে ওয়ার্ল্ড হিস্ট্রিটা খুবই নামমাত্র দিয়ে জাস্ট টাচ করে বেরিয়ে যাওয়া হয়েছে। তো ওয়ার্ল্ড হিস্ট্রিটা আর একটু বেশি করে দিলে আমার মনে হয় ভালো হতো। আর যেটা বলবো সেটা হচ্ছে এবার আসছি আমি এই বইটা কোন কোন এক্সামের জন্য তোমরা কিনতে পারো, বা এই বইটা মানে বইটা কাদের পক্ষে সুবিধা হবে কিনলে, এবং কারা কিনতে পারবে, ঠিক আছে? মানে কাদের পক্ষে কিনলে সুবিধা হবে আর কি, যতটা আমি এক্সপিরিয়েন্স নিয়ে বলতে পারি। দেখো, এই বইটা আর তোমরা দেখবে এনসিইআরটি সামারির অন্যান্য পাবলিকেশনেরও বই আছে, এবং এরকম এই অল ইন ওয়ান বুকও অনেক টাইপের আছে। আরিহান্তের আছে, লুসেন্টের আছে, আমরা অনেক পাবলিকেশনেরই এরকম বই দেখতে পারি। এবার যেটা কথা হচ্ছে, যদি তোমরা অলরেডি লুসেন্টের বই পড়ে থাকো, কিংবা লুসেন্টের বই যদি তোমাদের কাছে থাকে, তাহলে আমি বলবো যে এক্সট্রা করে আর কোনো এই ধরনের বই কেনার দরকার নেই। না এই এনসিইআরটি সামারি ওয়ান লাইনের এই ধরনের বই, এই বইটা, বা না কোনো এরকম এই অল ইন ওয়ান লাইনের বই। কারণ অ্যাকচুয়ালি বইগুলো একই ধরনের নলেজ কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে লুসেন্টের বইয়ের থেকে কিন্তু এই এনসিইআরটি সামারি যে বইটা আমি রিভিউ করছি, ডক্টর মনীশ রঞ্জন স্যারের এই বইটাতে কিন্তু কন্টেন্ট অনেক বেশি দেওয়া রয়েছে, অনেক ডিটেলসে দেওয়া রয়েছে। কিন্তু আমি এটা বলবো যে যদি তোমরা লুসেন্ট পড়ে থাকো তাহলে এটা এক্সট্রা করে নেওয়ার কোনো দরকার নেই। কারণ কেন বলছি, কারণ দেখো, লুসেন্ট যদি তোমরা পড়ে থাকো, বা এই ধরনের অন্য কোনো পাবলিকেশনের বই যদি তোমরা পড়ে থাকো, তাহলে সেই বইটা তোমরা পড়েছো, সেটা তোমরা অনেকটা কভার করেছো। এছাড়াও তোমরা নিশ্চয়ই কোনো ইউটিউব ভিডিও দেখেছো, কোনো প্র্যাকটিস করেছো, তো অলরেডি তোমাদের সেই নলেজটা পূরণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে এই বইটা নেওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো খুব বেশি সুবিধা সেখানে দেয়া হবে না। তো এই বইটা তোমরা তারাই কিনতে পারো যারা প্রথম ভাবছো প্রিপারেশন শুরু করবে, জিকে জিএসের জন্য কোনো বই কিনতে চাইছো, তারা এই বইটা কিনতে পারো। এই বইটা তাদের পক্ষে খুব হেল্পফুল হবে, প্রথম যারা স্টার্ট করছো ভাবছো। বা হয়তো তোমাদের কাছে কোনো বই এই ধরনের নেই জিকে জিএস, অর্থাৎ আরিহান্ত, লুসেন্ট, বা এর আগে এই ধরনের যে সমস্ত অল ইন ওয়ান একটা সামারি বুকস বা ওয়ান লাইনার বুকস রয়েছে, সেই বুকস যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা অবশ্যই এই বইটা কিনবে। এই বইটা তোমাদের কাছে হেল্পফুল হবে। কিন্তু অলরেডি যদি তোমরা অন্য কোনো এই ধরনের বই পড়ে থাকো, তাহলে আর এক্সট্রা করে এটা কেনার কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তো এটাই ছিল আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের হেল্পফুল হবে। আর যেহেতু দেখো, এই বুকটা মেনলি আমাদের পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের যে প্রিলিমিনারি এক্সামিনেশনগুলো হয়, সেই পারপাসে ডিজাইন করা রয়েছে। তো এখানে কন্টেন্ট নলেজ খুব ভালো রকমই রয়েছে, এবং খুব ডিটেলসেই লেখা রয়েছে। তো এটা তোমরা যেটা বললাম, যে প্রথম যদি কেনো বা প্রথম ইউজ করতে চাও, তাহলে কিন্তু এই বইটা তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। আর যদি অলরেডি তোমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, অলরেডি অন্যান্য বই তোমরা পড়েছো, তারপরে এই বইটা কেনার খুব একটা সুবিধা আছে বলে আমার মনে হয় না। তো আশা করছি তোমাদের রিভিউটা ভালো লেগেছে, এবং তোমরা এই রিভিউটা হেল্পফুল হবে। তো দেখতে থাকো এরকম ভিডিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই